একটা বাইকে স্ক্র্যাচ আসার জন্য তেমন মেজর কিছু কিন্তু লাগে না। পরে আপনি কি লাগাবেন, বাম্পার। ধরেন আপনি ডিস্ক ব্রেকের একটা বাইক কিনছেন, চালাইতে গেছেন, অল্প স্পিডে চালাচ্ছেন, এরপরে আপনি যদি ঢাকা সিটিতে রাইড করেন তাহলে আপনি একটা সাইলেন্ট। বাংলাদেশের বাজারে বাইকের উপরে তেমন একটা ডিসকাউন্ট কখনো ওরকম ভাবে দেখা যায় না যতটা ঈদের সময় দেখা যায়। আর এই জন্য অনেকেরই টার্গেট থাকে ঈদের সময় বাইক কিনবে। মোটামুটি সব ব্র্যান্ডেই কম বেশি একটা ডিসকাউন্ট দিয়ে দিছে প্রত্যেক ব্র্যান্ডের প্রত্যেকটা বাইকের উপরে, যে কারণবশত যাদের ঈদের সময় বাইক কেনার টার্গেট ছিল তারা অবশ্যই এই ঈদে বাইক কিনবে। এখন আমার কথা হচ্ছে, যারা নতুন বাইক নিবে এই ঈদে, তাদের নতুন বাইকে আসলে কি কি লাগাইতে হবে, বেসিক কি কি করলে বাইকটা ভালো থাকবে, এই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শুধু নি, আমিও ভালো আছি। কথা না বাড়িয়ে চলে আসি মেইন টপিকে, কারণ কথা যত বাড়াবো ভিডিওর লেন্থ তত বড় হবে, আর আপনাদের যত বেশি লেন্থ হবে তত মানে খারাপ লাগবে। আসলে এত পকপক করা, এত পকপক শুনতে কারই বা ভালো লাগে। তো সর্বপ্রথম আপনি একটা নতুন বাইক কেনেন, যে ব্র্যান্ডেরই বাইক কেনেন, আপনার যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের বডির জন্য আপনার এক না হলে পলি করাতে হবে, এক না হলে সিরামিক কোটিং। মানে এই দুইটার যে কোনো একটা আপনার বাইকে মাস্ট বি আপনি করাই নেবেন বাইক কেনার পরপরই। কারণ আপনার বাইকে যদি স্ক্র্যাচ চলে আসে নতুন বাইকে, তখন কিন্তু ওই বাইকটা দেখতে আর আপনার কাছে ভালো লাগবে না। আর একটা বাইকে স্ক্র্যাচ আসার জন্য তেমন মেজর কিছু কিন্তু লাগে না। আপনি একটা ছোটখাটো কাজ ভুল করবেন, ওই ভুলের কারণেও অনেক বেশি স্ক্র্যাচ চলে আসতে পারে। আর একটা নতুন বাইকে যখন স্ক্র্যাচ চলে আসবে, আপনার মন কিন্তু ওইখানেই ভেঙে যাবে। এরকমটা আমার অনেক সাবস্ক্রাইবারের সাথে হয়েছে, যারা আমাকে ফেসবুক পেজে নক দিছে, দেখাইছে ভাই এটার সমাধান কি, এটা কি করব। তারা নতুন কিনে ভাবছি কিছুদিন পরে সিরামিক কোটিং বা পলি লাগাবে। তো আমি প্রেফার করব আপনারা পলি লাগান, ভালো মানের পলিটা লাগান। এতে মোটামুটি 1000-1500 টাকার ভিতরে আপনি কমপ্লিট করতে পারবেন, কিন্তু আগামী 1 বছরের জন্য আপনি প্যারাহীন থাকবেন। ঠিক আছে? আর পলিতে একটা সুবিধা আছে, পলির উপরে স্ক্র্যাচ আসলে সেই স্ক্র্যাচটা পলির উপর দিয়ে যায়। পরবর্তীতে যখন পলি উঠায় ফেলবেন, আবার আপনার বাইক নতুনের মতো। আর অনেকের মনে পলি নিয়ে ধারণা থাকে রং উঠা যায়, এই হয় সেই হয়। না ভাই, রং ওঠে না, সিএফ মতো। তো পলি আপনি লাগাইতে পারেন। আর এর থেকে ভালো হয় যদি আপনি সিরামিক কোটিং করান, তবে সিরামিক কোটিং করাইলে একটু জায়গা দেখে শুনে একটু ভালো মানের সিরামিক কোটিং করাবেন। কারণ সিরামিক কোটিং এর অনেক অনেক রকম বিষয় আছে। এখন সব থেকে ভালোটা যদি করাইতে পারেন, তখন তাহলে সব থেকে ভালো একটা সার্ভিস পাবেন এবং লংজিভিটিও অনেক ভালো হবে। তো সর্বপ্রথম গেল পলির বিষয়টা। এরপরে আপনি কি লাগাবেন, বাম্পার। এখন বাম্পারটার উপকারিতা কি জানেন? যদি আপনি কখনো নতুন অবস্থায় অনেকে বাইক কিনে, ধরেন আপনি ডিস্ক ব্রেকের একটা বাইক কিনছেন, চালাইতে গেছেন, অল্প স্পিডে চালাচ্ছেন, হঠাৎ একটু ব্রেকটা জোরে প্রেস করছেন, এখন ডিস্ক লক গুলা কিন্তু লক হয়ে যায়। আর লক হয়ে গেলে কিন্তু গাড়ি এক সাইডে কাত হয়ে যায়। আর যারা পূর্বে রেগুলার বাইক না চালাইছে, তারা কিন্তু ওই কাত হওয়া বাইকটারে না একদিকে ফেলে দেয়, জোরে ফেলে না, বাট আস্তে 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 ফেলে দেয়। এখন ওই ফেলে দেওয়া থেকে বাইকের কিট গুলাকে বাঁচাইতে আপনি একটা বাম্পার লাগাইতে পারেন। যখন ফেলে দিবেন ব্যাক সাইড হয়ে যাবে, ওইটা যাই কিটের উপরে লাগবে। কিটটা আপনার বাইকের আলটিমেটলি একটা ছোটখাটো প্রোটেকশন দিবে। মেজর অ্যাক্সিডেন্টে আসলে বাম্পার তেমন কোনো করতে পারে না, টুকটাক করতে পারে, বাট মেজর অ্যাক্সিডেন্ট হলে তখন বাইকে ডেন্ট আসবে, বাইক ভাঙবে, স্ক্র্যাচ আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু টুকটাক বিষয়গুলা বাম্পার অনেক বেশি হেল্প করে। তো বাম্পার মাস্ট বি লাগাইতে হবে। এই দুইটা জিনিস হচ্ছে বাইকের প্রোটেকশনের জন্য মাস্ট। এরপরে আপনি যেটা করতে পারেন, যদি আপনার বাইকে পিলিয়ন নিয়ে আপনি রাইড করেন, সেক্ষেত্রে আপনি আহ, আপনার বলে হচ্ছে ওইটারে সারি গার্ড। এক সাইড হচ্ছে সারি গার্ড, আর এক সাইড হচ্ছে পা রাখার জন্য পাদানি। ঠিক আছে? এই দুইটা জিনিস দুই সাইডে আপনার ইনস্টল করতে হবে। গেল। তো সারি গার্ড লাগাইলে একটা লাভ আছে। সারি গার্ডের লাভ হচ্ছে, আপনার যদি মেয়ে, আম্মু, বউ, মানে আপনি যে কোনো কাউকে নিয়ে রাইড করেন, ওই যে আপনার বোরকা পরলে বা থ্রি পিস পরলে বা শাড়ি পরলে যে ওড়না জাতীয় থাকে, ওইটা যাতে বাইকের ভিতরে না যায়, এখানে অনেক বেশি সেভ করে। ঠিক আছে? গেল। এটা হচ্ছে সারি গার্ডের কথা। আর কি শুরু হয়েছে? এরপরে যেটা, সেটা পাদানি। পাদানি হয় কি, দুই পাশে পাও দিয়ে বসতে গেলে তখন অনেক সময় বাইকে 3 জন উঠে। আপনার বাইকে নর্মালি যে অবস্থায় দেওয়া থাকে, এটাই 2 জন রাইড করা যায়। পাদানির যে বিষয়টা,
কিন্তু তিনজন যখন উঠে তখন কিন্তু একটু প্যারা হয়ে যায়, একজন আর পাও ঝুলতে থাকে। তো তিনজন উঠলে তখন গিয়ে পাদানিটা অনেক বেশি হেল্প করবে। এরপরে আপনি যদি ঢাকা সিটিতে রাইড করেন তাহলে আপনি একটা সাইলেন্সার গার্ড লাগাইতে পারেন, মানে সাইলেন্সারের কভার। কারণ কি, কিছু কিছু টেসলা রিক্সা বা সিএনজি এরা এইসব সাইলেন্সারে আঘাত করে। এখন একটা নতুন বাইকের উপর যদি সাইলেন্সারে স্ক্র্যাচ চলে আসে, দেখতে কিন্তু খারাপ লাগবে, ভালো লাগবে না। তা আপনি সাইলেন্সারের উপর একটা কভার লাগাইতে পারেন, ঠিক আছে। এরপরে আপনি আপনার যে গিয়ার লিভার আছে, ব্রেক লিভার আছে, এইগুলাতে কভার লাগানো যায়। এগুলোর দাম খুবই কম, 50 টাকা করে এক একটা নেয়। এগুলো লাগাই ফেলতে পারেন। তো এই হচ্ছে গিয়ে আপনার বেসিক জিনিস। এইগুলা লাগাইলে আপনি মোটামুটি আপনার বাইক নিয়ে চলতে পারবেন, ঠিক আছে। এখন আপনি যদি এক্সট্রা অর্ডিনারি ভাবে সাজাইতে চান, সেক্ষেত্রে আপনি অনেক কিছু করতে পারেন। তবে হ্যাঁ, ওইটা আস্তে আস্তে করতে পারবেন। এই যে বিষয়গুলো বললাম, এইগুলা হচ্ছে বেসিক। এগুলা করলে আপনি বাইক থেকে একটা ভালো আউটপুট পাবেন এবং আপনি নিশ্চয়তার সাথে বাইক চালাইতে পারবেন। বাইকে খুব একটা বেশি কোনো স্ক্র্যাচ আসবে না। বাইক পড়ে গেলেও টুকটাক পড়া থেকে বাঁচাবে। তারপরে যে বসবে পিছনে পিলিয়ন, একটা বাইক কিনলে আর ঈদের সময় তো অনেকেরই আসলে, আপনি একটা বাইক কিনলে সেই বাইকে ঘোরার প্ল্যান থাকে। এখন বৈশাই যদি কমফোর্ট না পায়, সেক্ষেত্রে ঘুরা তো আরো বেশি কমফোর্ট পাবে না। তো এই বিষয়গুলো একটু আপনার মেনটেন করতে হবে আর কি। এই বিষয়গুলো তো আপনার মোটামুটি ধরে রাখেন, যদি আপনি একটা নতুন বাইক নেন, নতুন বাইক নেওয়ার পরেও পলিতে ধরেন 1000 থেকে 1500 টাকা। তারপরে হচ্ছে গিয়ে আপনার পলিতে 1000 1500 সারি গার্ড, আর হচ্ছে গিয়ে আপনার পাদানি মিলায় ধরেন 1000 টাকা। মানে আমি বাড়ায় বাড়াই ধরতেছি, আরো কম লাগবে, ধরেন 2500 টাকা। তারপরে হচ্ছে গিয়ে আপনার, হ্যাঁ, আর একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি আপনার বাইকের সিট কভার বান্ধাইতে পারেন। মানে সিট কভার আবার আলাদা উপর থেকে কভার দিয়ে বাঁধানো যায়। এতে হয় কি জানেন, অরিজিনাল যে সিট কভারটা থাকে, মানে অরিজিনাল যেটা লাগানো থাকে, ওইটা অনেক বেশি ভালো থাকে। তাছাড়া পিছনে বাইকের যে দুইটা শিংয়ের মতো থাকে, মানে ধইরা বসে, ওইটাও কভার করানো যায়, ওইটাও আপনি বান্ধাইতে পারেন, ঠিক আছে। এতে এমন বেশি খরচ লাগে না। মোটামুটি আপনি 4000 টাকা বাজেট ধরে রাখলে সবকিছু করে ফেলতে পারবেন, মানে যা যা আপনার ভালো লাগে। তো এরকম 1000 4 টাকা বাজেট ধরে যদি আপনি মনে করেন যে বাইক নিয়ে যান, নতুন বাইক, মোটামুটি আপনি সব করতে পারেন। ঢাকা হলে তো বংশাল বেস্ট, বংশালে সব রকম জিনিস পাওয়া যায়। আর বংশাল থেকে যদি কেউ কাজ করান, সেক্ষেত্রে বংশাল আমার পরিচিত লোক আছে। যদি আপনাদের কারো ওরকম লাগে যে আপনি নতুন বাইক কিনছেন, বাইক সাজাতে চাচ্ছেন, কি কি লাগাবেন না লাগাবেন, আপনি আমারে কমেন্ট করেন বা ফেসবুক পেজে নক দেন, আমি আপনারে লোকেশন দিয়ে দিব কার কাছে গেলে ভালো সার্ভিস পাবেন এবং মোটামুটি একটা রিজনেবল প্রাইস আপনারা কাজ করে দিবে। তো এই ছিল আজকের ভিডিও। কালকে আমাকে এক ভাই কমেন্ট করছিল, সেই ভাইয়ের কমেন্টের উদ্দেশ্যেই আমার এই জিনিসটা। কারণ সবাই কিন্তু কমেন্ট করে না, অনেকে আছে খুঁজতে থাকে, অনেকে আছে খুঁজতে থাকে যে ভাই কে এই ধরনের ভিডিও বানাচ্ছে, যে নতুন বাইক কিনলে কি কি খরচ সামনে আসতে পারে, এ ধরনের ভিডিও কে কে বানাচ্ছে, এইটা অনেকে খুঁজতে থাকে। কিন্তু কমেন্ট সবাই করে না। তা একজন কমেন্ট করেছে, মানে এরকম অনেকেরই চিন্তা ভাবনা আছে। আর ঈদের সময় আসলে অনেকেই বাইক টাইক কেনার অনেক চিন্তা থাকে। আমারও গত বছর ঈদে ইচ্ছা ছিল, বাট ঈদের সময় আমি সম্পূর্ণ টাকা ম্যানেজ করতে পারতেছিলাম না, যে কারণবশত আমি কোরবানির কিছুদিন পরে নিছিলাম, কুরবানির ঈদের, ঠিক আছে। কারণ আমি আমার বাইকটা সম্পূর্ণ নিজের, একদম 1 টাকা থেকে শুরু করে একদম 2,80,000 টাকা পর্যন্ত সম্পূর্ণ নিজের টাকা। একটা টাকা না আমি ফ্যামিলির থেকে নিছি, না আমি অন্য কারোর থেকে নিছি, মানে আমার নিজের টাকায়। আমি নিজের টাকায় আমার বাইকটা কিনছি, যে কারণবশত আমার টাকাটা রেডি করতে একটু দেরি হয়েছে, একটু সময় লাগছে, ব্যাস এই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে পরিমাণ জ্যাম, বাইক চালাইতে ইচ্ছা করে না।